একবার ভাবুন তো, আজ যদি আপনাকে আপনার নিজের রাজ্যে পরবাসী করে দেওয়া হতো, যদি আপনার মাতৃভাষাকে আইনিভাবে নিষিদ্ধ করে অন্য কোনো ভাষা জোর করে চাপানো হতো। আজকের ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু বা পাঞ্জাব এই রাজ্যগুলো কিন্তু এমনি এমনি ভারতের ম্যাপে আসেনি। এর পিছনে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস, দাঙ্গা আর এক মহাপুরুষের চরম আত্মত্যাগ। কিভাবে এক একটা ভাষা ভারতের মানচিত্র পুরোপুরি বদলে দিল। 1947 সালে ব্রিটিশরা যখন ভারত ছাড়ে, তখন রাজ্যগুলোর সীমানা ভাষার ভিত্তিতে ছিল না। স্বাধীনতার পরপরই দেশ জুড়ে দাবি ওঠে এক ভাষা এক রাজ্য। কিন্তু আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল এর তীব্র বিরোধী ছিলেন। কেন জানেন? কারণ দেশ তখন জাস্ট একটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। নেহরুর ভয় ছিল, আবার যদি ভাষার ভিত্তিতে ভাগাভাগি শুরু হয়, তবে ভারত টুকরো টুকরো হয়ে পুরো ধ্বংস হয়ে যাবে। কিন্তু 1952 সালের মাদ্রাজ প্রদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তেলেগু ভাষী মানুষদের জন্য আলাদা রাজ্যের দাবিতে পট্টিসি রামালু নামের এক স্বাধীনতা সংগ্রামী আমরণ অনশন শুরু করে। সরকার ভেবেছিল যে তিনি হয়তো পিছিয়ে যাবে, কিন্তু টানা 56 দিন না খেয়ে থাকার পরে অনশনরত অবস্থায় তার মৃত্যু হয়। ব্যাস, তারপরে পুরো অন্ধ্রপ্রদেশে দাঙ্গা ছড়িয়ে পড়ে, জ্বলে ওঠে আগুন। পরিস্থিতি সামাল দিতে 1953 সালে নেহরু সরকার বাধ্য হয়ে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য ঘোষণা করে, যা ছিল অন্ধ্রপ্রদেশ। আর এই অন্ধ্রপ্রদেশ তৈরি হতেই পুরো দেশে দাবানল জ্বলে ওঠে। বাধ্য হয়ে সরকার গঠন করে ফজল আলী কমিশন। আর এই কমিশনের রিপোর্টের উপরে ভিত্তি করেই 1956 সালে পাস হয় স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। রাতারাতি ভারতের ম্যাপ বদলে গিয়ে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়ে গেল। মারাঠিদের জন্য মহারাষ্ট্র, গুজরাটিদের জন্য গুজরাট, আর আমাদের বাঙালিদের জন্য পশ্চিমবঙ্গ। কিন্তু মজার বিষয় কি ছিল জানেন? নেহরুর যে ভয়টা ছিল দেশ ভেঙে যাওয়ার, তা কিন্তু একদমই ভুল প্রমাণিত হয়েছে। উল্টে এই ভাষার ভিত্তিতে রাজ্য গঠনই আজ ভারতের ইউনিটি ইন ডাইভার্সিটিকে টিকিয়ে রেখেছে।